দুইটি সুখবর ও আজকের আন্দোলনে কার্যকর নবম পে স্কেল 100% পেনশন সুবিধা ও 10% ইনক্রিমেন্ট। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বেতন বৃদ্ধির জন্য কোনো ধরনের ইতিবাচক সাড়া না আসায় সরকারি চাকরিজীবীরা কঠোরতম কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচিগুলোর মধ্যে বেতন বৃদ্ধির বিষয়গুলোকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং তাদের আর্থিক অবস্থায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের যতটুকু দায়িত্ব ছিল বেতন বৃদ্ধির জন্য আমরা সকল দায়িত্ব পালন করেছি। এখন শুধুমাত্র অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাকি কাজগুলো করা হবে। যদি প্রধান উপদেষ্টা খসড়ায় স্বাক্ষর দেন তাহলে দ্রুত গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। একই সঙ্গে শতভাগ পেনশন সুবিধা বাস্তবায়নের বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র জানিয়েছেন, এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করা হবে এবং শতভাগ পেনশন সুবিধা বাস্তবায়ন করা হবে। প্রাথমিক দিক থেকে অবসরকালীন ভাতা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে শতভাগ পেনশন সুবিধা এই সরকারের আমলে থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত আসে। এতে করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা অবসরে যাওয়ার পরও মূল বেসিক হিসেবে শতভাগ পেনশন পাওয়ার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। প্রধান উপদেষ্টা পূর্ব থেকেই বলে আসছেন, যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেতন বৃদ্ধি করা হয় তাহলে অবসরকালীন ভাতা শতভাগ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি সামনে রেখেই কাজ করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, কর্মচারী সংগঠনের একাধিক সদস্য জানিয়েছেন, যদি নির্বাচনের আগে বেতন বৃদ্ধি করা না হয় তাহলে আমরা নির্বাচিত সরকারের কাছে বেতন বৃদ্ধির দাবি উপস্থাপন করলেও তারা ব্যবস্থা গ্রহণ করবেন না। কেননা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেই বিভিন্ন অজুহাত দেখিয়ে বেতন বৃদ্ধিতে নেতিবাচক মন্তব্য প্রকাশ করবেন। এতে করে সরকারি চাকরিজীবীদের মনোবল ভেঙে যাবে। তাই তাদের জন্য শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা খুবই গভীরভাবে বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক এই সরকার যাতে কোনো ধরনের আর্থিক সমস্যায় না পড়ে সে দিকগুলো বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে। কেননা দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়লে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। যেহেতু বাংলাদেশের মধ্যে নিম্ন শ্রেণীর সংখ্যা বেশি, তাই তাদের দিকগুলো বিবেচনায় এনে বেতন বৃদ্ধি করা প্রয়োজন। কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন বেসিক 20,000 টাকা রাখার বিষয়ে একমত দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র। তাদের এই সিদ্ধান্তকে খুবই যৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা বলেন, বেতন বৃদ্ধি করতে হলে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা হয়তো ঠিক হয়েছে, কিন্তু অবশ্যই প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত মোতাবেক বাজার নিয়ন্ত্রণ রেখে বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক। তো বন্ধুরা, নতুন এই সুপারিশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের উপর। বিশেষ করে প্রাথমিক শিক্ষকরা তাদের বর্তমান 13তম গ্রেডের অনুযায়ী নতুন স্কেলে বড় ধরনের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। বর্তমানে যাদের মূল বেতন 11,000 টাকা, নতুন স্কেলে তা 1 লাফে 24,000 টাকায় পর্যন্ত জোরালো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ার স্বপ্ন দেখছেন হাজার হাজার প্রাথমিক শিক্ষক। তো বন্ধুরা, কমিশন এবার বেতন বৈষম্য কমিয়ে আনতে বৈপ্লব পদক্ষেপ নিয়েছেন।
আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল 1:9, যা কমিয়ে এবার 1:8 করা হয়েছে। এর ফলে মাঠ পর্যায়ে কর্মচারীদের জীবনমাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হবে 1,31,000 কোটি টাকা। এই নতুন স্কেল বাস্তবায়নে আরও 1,06,000 কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। তো বন্ধুরা, সাধারণ 20টি গ্রেডের বাইরে মন্ত্রিপরিষদ সচিব ও জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ ধাপ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও বেসামরিক কর্মচারীদের এই প্রতিবাদের জমা দেওয়ার এখন সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে। 2025 সালের জুলাইয়ের গঠিত এই কমিশন নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। তো বন্ধুরা, অর্থ উপদেষ্টা জানিয়েছেন এখন একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে, যারা এই প্রস্তাবনাগুলো পর্যালোচনার পর কার্যকর করার পদ্ধতি ঠিক করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে আমাদের এই চ্যানেলে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যান। ধন্যবাদ সকলকে।